যদি তোমরা ফাইল ওপেন করতে জানো, তোমরা হচ্ছে নিউ এ যাবা। ঠিক আছে, নিউ এ গেলে তোমাদের হচ্ছে এই অপশনটা আসবে, ব্ল্যাঙ্ক ডেটাবেস। ঠিক আছে, তুমি যখন একটা নতুন database open করবা। আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় বলি। এই যে আমি যখন ব্রাইটনেস কমাই দিলাম, তোমরা হচ্ছে একটা মানে লাইন দেখতেছো, খেয়াল করছো এটা? এটা কেন কেউ বলতে পারবা? এনি গেস এটা কেন? আর কোনো গেজ আছে এটা নিয়ে? কোনো আইডিয়া আছে কেন হতে পারে এটা? এনি আইডিয়া? ব্রাইটনেস বাড়াইতেই কিন্তু এটা চলে গেল, এবং ধরো যে তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কারণটা কি, কারো মানে আইডিয়াটা কি আছে কারো, যে কি কারণে এটা হলো? এটার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। এবং ধরো যে আমাদের মানে চোখ যেভাবে অপটিক্স দেখে, সেটার সাথে খুবই কানেক্টেড। জাস্ট ওটা নিয়ে একটু ছোট্ট করে বলি, কারণ এটা আমি খুবই মানে ইন্টারেস্টেড আমি এই বিষয়টা নিয়ে। পারফেক্টলি সেট করে নিই, তাহলে আমার আর ধরতে হবে না। আচ্ছা, মোটামুটি হয়েছে, আরো ভালো মতো দাঁড়াও। এখন বেশ ভালো মতো সেটটা করা গেছে। এগুলো একটু ব্লার দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার করতে পারলে বেস্ট হইতো। সেটা ইনশাল্লাহ হবে, নেক্সট দিন হবে। আমি অনেক ট্রাই করেছি, আজকে প্রায় আমি আধা ঘন্টা ট্রাই করলাম এটা নিয়ে, বাট ঝামেলাই হলো। আচ্ছা, যাই হোক। তো এই যে আমি যখন স্ক্রিনটা ডিম করে দিলাম, তখন দেখো একটু মানে তোমাদের মানে একটু মনে হচ্ছে যে মানে ভিডিওটা কেমন কাটা কাটা। আসলে হচ্ছে আমরা তো ভিডিও দেখি না, ঠিক আছে? আমরা হচ্ছে আসলে ধরো যে তুমি যদি একটা ভিডিও মোবাইলে ডাউনলোড মানে মোবাইলে রাখো, মোবাইলে করো, দেখবা যে সেটা কিন্তু ওরা অনেকগুলা ছবিতে ভাগ করছে। ঠিক আছে, আসলে ঘটনাটা ওইটাই, যে একটা ভিডিও আসলে অনেকগুলো ছবির হচ্ছে মিক্সচার। ধরো যে তোমাকে বায়োস্কোপের সময় ধরো যে সেকেন্ডে 5টা ছবি দেখাইলো, একটা সেকেন্ডে 5টা ছবি দেখাইলো। ঠিক আছে, সো তোমার তুমি ওইটাকেই মোটামুটি একটা মানে মানে নর্মাল ভিডিও বলে মনে হচ্ছে। বাট অ্যাকচুয়াল ভিডিও হয়ে যেত কখন জানো? যখন হচ্ছে তোমাকে হয়তো 5টা ছবি না দেখে সেকেন্ডে 30টা, সেকেন্ডে 30টা ভিডিও দেখাইতো। ঠিক আছে, তখন কিন্তু সেটা ভিডিও হয়ে যেত। এবং ধরো যে আমরা যেগুলো ভিডিও দেখি নর্মালি, সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেকেন্ডে 24টা ছবি। আচ্ছা, সো সেকেন্ডে 24টা ছবি আমি একটু হোয়াইট বোর্ডে মানে বলি। ধরো যে তোমার আমি আগেই দিনে বলতেছিলাম একটা পিক্সেল, ধরো যে এখানে একটা পয়েন্ট আছে, তারপরের ইমেজে আমি পয়েন্টটাকে একটু ডানে দিলাম, তারপর আরেকটু ডানে দিলাম, তারপর আরেকটু ডানে দিলাম, আরেকটু ডানে দিলাম। আমি যদি কন্টিনিউয়াসলি এটা তোমাকে দেখাইতে থাকি, তোমার মনে হবে যে পয়েন্টটাই সরে যাচ্ছে। ঠিক আছে, তোমার মনে হবে কি পয়েন্টটাই সরে যাচ্ছে। সো হচ্ছে এটা একটা মানে ইন্টারেস্টিং বিষয় কিন্তু। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা বিষয়টা হচ্ছে তোমরা হচ্ছে অনেক ধরো যে ইদানিং মানে স্পেশালি মানে মোবাইল বা এইসব যেগুলা গেমিং কম্পিউটার, যারা এগুলা করে তাদের কাছ থেকে হয়তো শুনবা যে এটা হচ্ছে একটা নতুন ফোন আসছে বাজারে, সেটা হচ্ছে 90 FPS। ঠিক আছে, সেটা আসলে 90 FPS বলতে বোঝায় হচ্ছে 90 ফ্রেমস পার সেকেন্ড। সুতরাং তোমার একটা সেকেন্ড মানে 1 সেকেন্ডে সে 90টা স্টিল পিকচার দেখাবে। ঠিক আছে, 90টা স্টিল পিকচার দেখাবে, তোমার মনে হবে যে একটা কন্টিনিউয়াস ছবি। এখন হচ্ছে 90টা স্টিল পিকচার দেখাইলে কেন আমরা কন্টিনিউয়াস ছবি মনে করি? আমাদের চোখও কিন্তু লাইট যখন কালেক্ট করে, যখন
প্রসেসিং করে, আমি খুব ছোট করে বলার চেষ্টা করি, তখন হচ্ছে এরা হচ্ছে মানে চোখ হলো 14 মিলি সেকেন্ডে, 14 মিলি সেকেন্ড থেকে 80 মিলি সেকেন্ডে, 14 থেকে 80 মিলি সেকেন্ডে একটা পিকচার ক্রিয়েট করে। ঠিক আছে? তো আমি যদি বলি আমাদের চোখ 14 থেকে 80 মিলি সেকেন্ডে একটা পিকচার ক্রিয়েট করে। ঠিক আছে? 80 মিলি সেকেন্ডে একটা পিকচার ক্রিয়েট করে। তাহলে 1 সেকেন্ডে আমাদের চোখ রাফলি 70টা পিকচার ক্রিয়েট করে। 1 সেকেন্ডে তুমি যদি এটা মোটামুটি রাফলি একটা দেখো, 70টা পিকচার পার সেকেন্ড, 70টা পিক পার সেকেন্ড বা 70টা ফ্রেম পার সেকেন্ড। এখন ধরো যে আমাদের যে মোবাইলটা 60 এফপিএস এর আমাদের মোবাইল স্ক্রিন, নরমালি এখন তোমাদের কাছে যেগুলো মোবাইল আছে কোনোটাই 60 এফপিএস এর কম না। সো বা তোমরা যেগুলো দেখো, সো আমাদের সাথে যদি একদম ডাইরেক্ট লাইন আপ হয় আমাদের চোখের দেখার সাথে, তাইলে হচ্ছে সেটা আমাদের চোখ যা ফিল করতে পারে হাইয়েস্ট, তার চেয়ে কিন্তু একটু স্লো। সুতরাং আমাদের খালি চোখে ওইগুলা ইউজ করতে গিয়ে একটু স্লো লাগার কথা, হালকা স্লো লাগার কথা, কারণ আমাদের চোখ অলরেডি দেখে ফেলছে যে এখনো কাজটা হয় নাই। ঠিক আছে? কিন্তু কাজটাও শো করতে পারেনি, সো আমাদের 60 এফপিএস স্লো লাগার কথা। সেজন্য মোবাইল কোম্পানি গুলা কি করতেছে, 90 ফ্রেম পার সেকেন্ড আনতেছে, 90 ফ্রেম পার সেকেন্ড আনতেছে। এখন এটা যদি আমাদের চোখের সাথে পারফেক্টলি অ্যালাইন হয়, আমাদের চোখের ওই 70টার সাথে যদি পারফেক্টলি অ্যালাইন হয়, পারফেক্টলি অ্যালাইন হবেই কিন্তু এরকম কোনো কথা নাই, হালকা কম বেশি থাকতে পারে টাইমিং এর, তাইলে আমরা এটাকে অনেক স্মুথ মনে করব, আমাদের মনে হবে কোনো ল্যাগ নাই, মানে আমরা চোখে যা দেখতেছি আমাদের মনে হবে কোনো ল্যাগ নাই। কিন্তু যদি অ্যালাইন না হয় তাহলে তাও সামান্য ল্যাগ আমাদের চোখে কিন্তু ধরা পড়তে পারে। তো এখনকার মানে ট্রেন্ড চলতেছে যে 120টা ফ্রেম দিবে, 120টা ফ্রেম দিবে, তাইলে তোমার অলমোস্ট তুমি দেখতে পারো 70টা ফ্রেম 1 সেকেন্ডে। বাট ওরা দিচ্ছে কতটা? 120টা দিচ্ছে। ওরা কি দিচ্ছে? 120টা দিচ্ছে। সো অ্যালাইন না হওয়ার প্রবাবিলিটি কিন্তু মানে আরো কম, আরো অনেক কমে গেছে। এবং তার চেয়ে যদি বেশি দিত তাইলে আরো বেশি আমরা স্মুথ আমরা মনে হইতো আমাদের। ঠিক আছে? সো গেমিং কম্পিউটার যেগুলা সেগুলা কিন্তু 100 মানে 240 ফ্রেম পার সেকেন্ড নেয়। ঠিক আছে? 240 এখনকার গেমিং পিসির স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কেন বললাম? এখন হচ্ছে এটা বলার কারণ হচ্ছে তুমি যখন মানে ধরো যে তোমার মোবাইলে কিছু একটা দেখতেছো বা ল্যাপটপে কিছু একটা দেখতেছো, তখন হচ্ছে আসলে এখানে একটা ইমেজ আছে, এখানে ধরো যে একটা ইমেজ আছে, বললাম এটা, পরবর্তীতে কি ও এই ইমেজটাকে সরাই দিবে, সরাই দিবে কি এই নিচের সাইড যেটা আছে সেটাকে অ্যাকচুয়ালি উপরে উঠাই দিবে। ঠিক আছে? এটাকে উপরে উঠাই দিবে আর নিচ থেকে নতুন আরেকটা ইমেজ দিবে। সো 1 সেকেন্ডে এই কাজটা 60 বার করবে। সো নিচ থেকে আরেকটা মানে এই ইমেজটা উঠে যাবে আর হচ্ছে নতুন একটা ইমেজ দিয়ে দেবে। সো 1 সেকেন্ডে এটা কি 60 বার এই কাজটা করবে। ঠিক আছে? বাট তুমি যদি ব্রাইটনেস, ধরো যে তোমার ব্রাইটনেস স্লাইডার আছে, সেখানে তুমি ব্রাইটনেস কমায় দাও, তুমি যদি ব্রাইটনেস কমায় দাও, ধরো যে ব্রাইটনেস অর্ধেক করছো, ব্রাইটনেস ধরো যে অর্ধেক করছো, তখন কি করবে জানো? তখন হচ্ছে আসলে দুইটা ওয়ে আছে ব্রাইটনেস কমানোর। এক হচ্ছে 60টা ফ্রেমই দেখাক, বাট প্রত্যেকটার হচ্ছে ইন্টেন্সিটিটা কমায় দিক, আইটা বা ইন্টেন্সিটিটা অর্ধেক করে দিক, তাইলেই তো আমার ওভারঅল ইন্টেন্সিটি অর্ধেক মনে হবে, তাই না? অথবা আরেকটা ওয়ে আছে যে ফ্রেম 30টা 60টা না দেখায় 30টা দেখাবে। সেটার বইটা কি? সেটা হচ্ছে মানে ফ্রেম 60টা না দেখায় 30টা হচ্ছে ফ্রেম দেখাবে ব্রাইটনেস অর্ধেক করলে, আর বাকি 30টার টাইমে স্ক্রিনে কিছুই দেখাবে না, ব্ল্যাক। বাকি 30টার টাইমে স্ক্রিনে কিছুই দেখাবে না, ব্ল্যাক। যেহেতু ধরো যে ব্ল্যাকের চেয়ে আমাদের চোখ কিন্তু আলোর প্রতি বেশি সংবেদনশীল,
সো চোখ হচ্ছে এই 30টার দিকে বেশি মনোযোগ দিবে এবং হচ্ছে ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে আমরা ব্ল্যাকটাকে অত দেখতে পাবো না। আমাদের মনে হবে যে হ্যাঁ একটু মানে কালারটা ডার্ক হয়ে আসছে, বাট মানে জিনিসটা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের মনে হলো যে আমাদের কি মনে হলো? আমাদের মনে হলো যে আমাদের এর ব্রাইটনেসটা কমে গেছে। এই যে আমাদের যে স্ক্রিনটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এই যে এই স্ক্রিনটা, এই স্ক্রিনটায় তোমরা যে এই যে ওঠানামাটা দেখতেছো, ঠিক আছে? এটা আসলে ওরা নতুন নতুন ফ্রেম দিচ্ছে এবং তুমি যদি স্লো মোশন ক্যামেরা দিয়ে দেখতা তুমি আসলে ডাইরেক্ট দেখতে পারতা ফ্রেমগুলা। তুমি ডাইরেক্ট ফ্রেমগুলা দেখতে পারতা যে 30টা ফ্রেম দিচ্ছে, ঠিক আছে? সো ধরো যে মানে এগুলা যেমন এটা একটা বাজেট ল্যাপটপ, ঠিক আছে, বা ধরো যে বাজেট ফোন, তারা হচ্ছে নরমালি এই কাজটা করে এবং এটা চোখের জন্য একটু ক্ষতিকর। অনেক জায়গায় তোমরা দেখবা যে বলছে যে তোমরা ব্রাইটনেস কমায় কোনো কিছু দেখো না, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে ক্ষতিকর, কারণ হচ্ছে তোমার দুইটা ডিফারেন্ট জিনিস প্রসেস করতে হচ্ছে, ঠিক আছে, অন্ধকারটা আলোটা, এবং এটা মানে চোখের উপর বেশি প্রেসার ফেলতে পারে। বাট হাই এন্ড যেগুলা হাই এন্ড ল্যাপটপ হাই এন্ড মোবাইল সেগুলাতে অন্যটা ইউজ করে, যে 60টা ফ্রেমই দিবে। অর্থাৎ যদি এটা হাই এন্ড ল্যাপটপ হইতো, সেটা জাজ করার কিন্তু একটা ওয়ে ছিল। সেটা হচ্ছে আমি যখন ব্রাইটনেস কমাবো তখনও এটা মোটামুটি মানে একই রকম দিবে। তো আমরা টেস্টটা আমার এই ল্যাপটপ নতুন ল্যাপটপটার ক্ষেত্রে দেখি যে কি করে এটা। আমরা তো কন্টিনিউটি দেখতে পাবো, বাট হচ্ছে ধরো যেটা ব্রাইটনেস আমি বাড়াই দিলাম, ঠিক আছে, এটা আমি মুছে দিলাম, সরি। ধরো এই যে এখন ব্রাইটনেস মোটামুটি ভালো ব্রাইটনেস আছে, ঠিক আছে। আমি যখন ব্রাইটনেস কমাই দিলাম তখন দেখো তখনও কিন্তু বেশ স্মুথ, তাই না? এটা কিন্তু তুলনামূলক অনেক বেশি স্মুথ আগেরটার চেয়ে, মানে ওইরকম লাগে নাই। সো এটার যে স্ক্রিনটা বা এটার যে টেকনোলজিটা, এটা কিন্তু মানে মাচ বেটার দেন আগেরটার টেকনোলজির চেয়ে, ঠিক আছে। যেই হোক, হয়তো মানে মাথা ঘুরে গেছে মানে ওগুলা দেখে, মানে কন্টিনিউয়াস যে ওইটা হয়েছে সেজন্য হয়তো মাথা একটু ঘুরে গেছে। যাই হোক, ওটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। মানে জাস্ট আমি একটু তোমাদেরকে, যদি কখনো কেনো ল্যাপটপ বা মোবাইল, তোমরা কিন্তু এরকম একটা টেস্ট করতে পারো। এটা একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম অপটিক্সের। অপটিক্সের একটা সুন্দর এক্সাম্পল আছে, আমি একটা ছবি তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো। সেটা হচ্ছে মানে আমার অপটিক্স খুবই পছন্দ এবং আমার ধরো যে হয়তো দেখছো অনেক সময় আমার ওয়ালপেপারে গ্যালাক্সির ছবি দেওয়া। আমার অ্যাস্ট্রো ফটোগ্রাফি খুবই পছন্দ। আহ, তোমাদের গ্রুপেও হয়তো দু একটা সময় শেয়ার করছি। সো অ্যাস্ট্রো ফটোগ্রাফির মানে মেইন কথাই কিন্তু অপটিক্স রিলেটেড নলেজ লাগে। সো এটা নিয়ে অনেক আছে, কখনো যদি দেখা হয় হয়তো তখন বলবো ইনশাল্লাহ। সো একটু শেয়ার করলাম, যেহেতু একটা প্র্যাকটিক্যাল কেস পেয়ে গেলাম। এক্সেলেন্ট, ঠিক আছে, আমরা একটু জেনে নিলাম যে কেন এটা হয়েছে। ওকে ফাইন। তো আমরা হচ্ছে এখন আমাদের নর্মাল পড়ায় চলে যাচ্ছি। আমাদের নর্মাল পড়ার আজকের বিষয়টা হচ্ছে সর্টিং এবং ইন্ডেক্সিং। ফার্স্ট অফ অল একটা ডেটাবেস আমরা ওপেন তো আমরা করতেই পারি। এই যে যখন নিউ দিছি একটা, এই যে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস আসছে। আমি জাস্ট ডেটাবেসের নামটা দিয়ে দেব, ঠিক আছে। আমি জাস্ট নামটা দিয়ে দেব। নাম আমি আসলে একটা তৈরি করে রাখছি, আমি সেটাই দেখাবো ফার্স্টে। তারপরে হচ্ছে আমরা হয়তো একটা তৈরি করব এবং সর্টিং ইন্ডেক্সে একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। সর্টিং ইন্ডেক্সে একটু বোঝার চেষ্টা করব এবং সর্টিং ইন্ডেক্সিং থেকে কোশ্চেন আসে, ডেটা টাইপ থেকে কোশ্চেন আসে। আমাদের মেইন টার্গেট সর্টিং ইন্ডেক্সিংটা বোঝানো, কারণ এটা বই পড়ে বোঝা একটু কঠিন। আর হচ্ছে ডেটা টাইপ অত বোঝানোর টার্গেট না, ডেটা টাইপ তোমরা পড়লে নিজেরা বুঝবা। এখানে কোশ্চেন টাইপ কি আসে সেটা নিয়ে একটু কথা বলা, ঠিক আছে। সো মানে আমি একটা তৈরি করে রাখছি, তুমি নাম দিয়ে এই যে এখানে ক্রিয়েট কথাটা আছে, ক্রিয়েট দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি নাম দিয়ে ক্রিয়েট কথাটা দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি যেটা ক্রিয়েট করে ফেলছি সেটাই আমি দিই। আর সেটা আমি একটু ওপেন করি। আমি সেটা হচ্ছে ডেটাবেস এক্সাম্পল নামে সেভ করছি, যদিও এখানে লেখাটা ক্লিয়ার না।
বাট লেখাটা আছে ডেটাবেস এক্সাম্পল। তারপর ডট দেওয়ার পরে এই পার্টটা খুবই ইন্টারেস্টিং, কথাটা একটু মাথায় রেখো। ডটের পরে আছে ACCDB। ACCDB তার মানে হচ্ছে অ্যাক্সেস ডেটাবেস, ঠিক আছে? সো অ্যাক্সেস এর এক্সটেনশনটা কি হচ্ছে? ACCDB, অ্যাক্সেস ডেটাবেস। সো আমি এটা ওপেন করে ফেললাম এবং একটা ডেটাবেসের মধ্যে তোমাদের বইয়ের ডেটাবেস হায়ারার্কি নিয়ে কথা আছে। একটা ডেটাবেস মানে কি? ডেটার ঘাঁটি, তাই না? মানে একদম বেস। তো সেটার মাঝখানে অনেকগুলো ফাইল থাকবে। হায়ারার্কিটা জাস্ট শোনো, এটা তোমরা বই দেখলে তখন হচ্ছে একদম মানে বুঝতে পারবা। একটা ডেটাবেসে অনেকগুলা ফাইল থাকতে পারে, যেমন হচ্ছে একটা ডেটাবেসে ধরো যে আমি রিলেটেড ফাইল থাকতে পারে, তুমি রিলেটেড একটা ফাইল থাকতে পারে, তারপর হচ্ছে অন্যরা রিলেটেড একটা ফাইল থাকতে পারে। সো একটা ডেটাবেসে অ্যাকচুয়ালি ফাইল থাকবে, ঠিক আছে? মানে ডেটাবেস হচ্ছে হাইয়েস্ট স্তর। ডেটাবেস আমি যদি হায়ারার্কিটাকে একটু প্রকাশ করি, তাহলে হচ্ছে হায়ারার্কিতে, এগুলো ক্লিয়ার করে দিলাম, হায়ারার্কিতে সবার উপরে হচ্ছে ডেটাবেস, মানে এটা হচ্ছে সবচেয়ে কমন বা সবকিছু ধারণ করতেছে, ঠিক আছে? ডেটাবেস। আর হচ্ছে ডেটাবেসের মাঝখানে তোমার হচ্ছে ফাইল থাকবে, ঠিক আছে? ফাইল, একাধিক ফাইল থাকতে পারে। সো ডেটাবেসের নিচের স্তরটা কি? ফাইল। ফাইল 1 ফাইল হতে পারে, 2 ফাইল হতে পারে, 3 ফাইল হতে পারে, অসংখ্য ফাইল হতে পারে, ঠিক আছে? ধরো যে ডেটাবেসে, বাংলাদেশের ডেটাবেসে শিক্ষা রিলেটেড একটা ফাইল হতে পারে, তারপর ধরো যে প্রতিরক্ষা ডিফেন্স রিলেটেড একটা ফাইল হতে পারে, ঠিক আছে? ওকে ফাইন। এখন কথাটা হচ্ছে, এখন এক একটা ফাইলের মাঝখানে কি থাকবে? এক একটা ফাইলের মাঝখানে একাধিক টেবিল থাকবে। কারণ ডেটাবেসে তোমরা অলরেডি জানো টেবিল নিয়ে কাজ করা হয়। টেবিল, টেবিল থাকবে, ঠিক আছে? ডেটাবেসে ফাইলের মাঝখানে টেবিল থাকবে। এখন টেবিলের মাঝখানে কি থাকবে? টেবিলে তুমি জানোই দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রেকর্ড থাকে, আরেকটা হচ্ছে ফিল্ড থাকে। রেকর্ড কি? রেকর্ড হচ্ছে, একটু পর আমি দেখাবো, বাট অলরেডি জানো, একটা ডেটা রিলেটেড ওভারঅল যে তথ্য, অর্থাৎ মানে একটা রো, যেটা রো, একটা টেবিলের মাঝখানে একটা রো, সেটা হচ্ছে একটা রেকর্ড, ঠিক আছে? আর হচ্ছে রো এর মাঝখানে অনেকগুলা কলাম আছে। প্রত্যেকটা কলাম কি? প্রত্যেকটা কলাম হচ্ছে এক একটা ফিল্ড। এটা নিয়ে তোমাদের আইডিয়া আছে। সো দ্যাটস এ ফিল্ড। দ্যাটস এ ফিল্ড। আর দ্যাটস এ রেকর্ড, তাই না? দ্যাটস এ রেকর্ড, দ্যাটস এ কমপ্লিট রেকর্ড। কোনটায় বেশি তথ্য থাকবে বলো তো? একটা রেকর্ডেই বেশি তথ্য থাকবে। কারণ একটা রেকর্ডে ওই রিলেটেড, ধরো যে মানে আমার রোল নাম্বার আছে বা আমার নাম আছে, আমি রিলেটেড সবকিছুই থাকবে। হয়তো নেম থাকলো, তারপর ধরো যে ডেট অফ বার্থ থাকলো, ব্লাড গ্রুপ থাকলো, তারপর ধরো যে অ্যাড্রেস থাকলো, তারপর ধরো যে আমার রেজাল্ট থাকলো। সো একটা রেকর্ড, রেকর্ডটা আসলে, একটা রেকর্ড বেশি ডেটা মানে বেশি ডেটা ধারণ করবে, এবং তার মাঝখানে এক একটা ফিল্ড, সেটা হচ্ছে একটা সাবসেকশনের মতো, যে ছোট ছোট ধারণ করবে, ঠিক আছে? বাট তোমাকে যদি আমি একটা কমপ্লিট রেকর্ড দিয়ে দেই, তুমি সেটা নিয়ে বেশি বুঝবা। যদি আমি তোমাকে ধরো যে একটা রেকর্ড আছে, নিচে আরেকটা রেকর্ড আছে, ঠিক আছে, দুইটা রেকর্ড আছে, দুইটারই একটা নির্দিষ্ট ফিল্ড তোমাকে দিয়ে দিই। ধরো যে এটা হলো কি, ধরো যে ফোন নাম্বারের ফিল্ড। তোমার কিন্তু আসলে বেশি ডেটা কভার হবে না। এই যে ফোন নাম্বারের ফিল্ডটা যখন দেব, তোমার কিন্তু বেশি ডাটা কভার হবে না। তোমার তার চেয়ে বেশি ডেটা তুমি বুঝতে পারবা কিসে? যদি আমি একটা তোমাকে রেকর্ড দিয়ে দিই, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আনডু করে নিলাম। তাইলে একটা টেবিলে যে রেকর্ড আর ফিল্ড থাকে, তার মধ্যে কোনটা হচ্ছে হাই প্রায়োরিটি আর কোনটা লো প্রায়োরিটি? হাই প্রায়োরিটি নিঃসন্দেহে হচ্ছে তোমার একটা রেকর্ড,
আর লো প্রায়োরিটি হচ্ছে নিঃসন্দেহে তোমার একটা ফিল্ড। ঠিক আছে? অনেক ক্ষেত্রে এই বেসিক ৫ টাকেই ভাগ করা হতে পারে। সেটা মেজর না। মেজর হচ্ছে এই বেসিক ৫ টা। তোমার ফিল্ড আমি আগে লিখে ফেলতেছিলাম, সরি। আগে রেকর্ড হবে। এবং এটা হচ্ছে ডেটা হায়ারার্কি। তুমি যদি ডেটা খুঁজতে যাও, তুমি কিন্তু এই হায়ারার্কিতেই খুঁজবা। ধরো যে তুমি আমার ফোন নাম্বার খুঁজতে চাও, সাপোজ। তুমি ফার্স্টে বলবা কি? দেখি কোথায় ডেটা আছে। আমি একটা প্র্যাকটিক্যাল কেসের সাথে এক্সাম্পল দিই। রেকর্ড তারপর ফিল্ড। ঠিক আছে? আচ্ছা। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। ধরো যে তুমি আমার ফোন নাম্বার খুঁজতেছো। ঠিক আছে? ফোন নাম্বার। তুমি ফার্স্টে ভাববা যে আমার এই ডেটাটা কোথায় আছে। ধরো যে তুমি তোমার ভাই বা তোমার ধরো যে বাবার ফোনে খুঁজবা না, হয়তো তোমার আম্মুর ফোনে খুঁজবা বা তোমার ফোনে খুঁজতেছো। সো এই যে ডেটা গুলা, যে সব ডেটা যেখানে আছে তোমার ফোন, এই ক্ষেত্রে ধরো যে, ঠিক আছে, ইওর ফোন, এটা হচ্ছে তোমার ডেটাবেস। এখানে তোমার সব ডেটা গুলা আছে। ঠিক আছে? ইওর ফোন, এটা হচ্ছে তোমার ডেটাবেস। তারপর হচ্ছে এখানে অসংখ্য ফাইল আছে। যেমন ধরো যে ছবিগুলা জমা হয় পিকচার্স এ। তারপর হচ্ছে নাম্বার গুলা সেভ যে করছো সেগুলা জমা হয় হচ্ছে কন্টাক্টস এ। সো তুমি এরপরে হচ্ছে তোমার ফোনে তার মানে অনেকগুলা ফাইল আছে, পিকচার আছে, কন্টাক্টস আছে। তুমি কোথায় যাবা? কন্টাক্টস এ যাবা। এটা হচ্ছে তোমার ফাইল। কন্টাক্টস ফাইলটা তুমি সিলেক্ট করলা। সো ফার্স্টে তোমার ফোনটা সিলেক্ট করলা। দ্যাট ওয়াজ সিলেক্টিং ডেটাবেস। তারপর হচ্ছে তুমি তোমার কন্টাক্টস, এটা হয় কন্টাক্টস, এটা সিলেক্ট করলা। সিলেক্ট করছো, ভিতরে কি আছে আমি পরে আসতেছি। কারণ ফাইলের ভিতরে কি থাকবে? ফাইল সিলেক্ট করছো, এখন ভিতরে টেবিল আছে, ওটা আমি পরে আসতেছি। তোমার এই যে ফাইল সিলেক্ট করাটা হইলো। ঠিক আছে? কন্টাক্টস যখন সিলেক্ট করলা, ভিতরে দেখলা অ্যাকচুয়ালি ধরো অনেকগুলা কন্টাক্ট সাজানো আছে। সেটা আমরা না ধরে আমরা ধরলাম যে ভিতরে তোমার গ্রুপ আছে, ধরো যে ফ্যামিলি গ্রুপ আছে। ঠিক আছে? তারপর ফ্রেন্ডস আছে। তারপর হচ্ছে আদার্স আছে। ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড আদার্স, মানে তিন টাইপের জিনিস তিনটা গ্রুপে সাজানো আছে। ফ্রেন্ডস আর আদার্স, তোমার তিনটা গ্রুপ আছে। মানে পারফেক্ট এক্সাম্পলের জন্য এই গ্রুপটা নিয়ে আসা হলো। ঠিক আছে? আদার্স। সো এই গ্রুপটা হচ্ছে এই টেবিলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক একটা টেবিলে তুমি এক এক টাইপের জিনিস রাখতে পারো। ঠিক আছে? ধরো যে তোমার একটা কোম্পানি আছে। এখন কোম্পানিতে তোমার কি করবা? তুমি হয়তো তোমার উৎপাদন, প্রোডাক্ট নিয়ে ভাবতে হয়। তারপর মার্কেটিং নিয়ে ভাবতে হবে। তারপর সেল নিয়ে ভাবতে হবে। সো তোমার এই যে তিনটা গ্রুপ আছে সেটাকে তুমি ওই যে প্রোডাক্ট মানে উৎপাদন, তারপর হচ্ছে হ্যাঁ প্রোডাক্ট উৎপাদন, তারপর হলো প্রোডাক্ট সেল, তারপর হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং, এই তিনটার সাথে কম্পেয়ার করতে পারো যে ঘটনাটা একই, ফাইল একই, যে তোমার কোম্পানি। ঠিক আছে? ডেটাবেস ধরো যে তোমার কোম্পানি, তারপর হচ্ছে ধরো যে তোমার নিজের পড়াশোনা সবকিছু, সেটা হলো ডেটাবেস। আর ফাইলটা কি? তোমার কোম্পানিকে তুমি সিলেক্ট করলা, মানে কর্পোরেট লাইফটাকে সিলেক্ট করলা, তোমার লাইফের কর্পোরেট পার্টটাকে সিলেক্ট করলা। তারপর সেখানে নানা ভাগকে তুমি নানা টেবিলে সাজাতে পারো। রাইট? সো এই যে, আর তোমার কন্ট্যাক্টস কে তুমি একইভাবে নানা গ্রুপে সাজাইতে পারো। সো এই যে তুমি গ্রুপে সাজায় ফেললা, অর্থাৎ তুমি হচ্ছে নানা গ্রুপ চেক দিলা, সেটাকে টেবিলের সাথে কম্পেয়ার করা যায়। তুমি হচ্ছে আদার্স গ্রুপটা ধরো সিলেক্ট করলা। ঠিক আছে? তুমি গ্রুপটা সিলেক্ট করলা, তার মানে তোমার টেবিল সিলেক্ট করা হইলো। ঠিক আছে? তারপর হচ্ছে ভিতরে তুমি অনেকগুলা কন্টাক্ট দেখতে পাবা। আসলে প্রত্যেকটার মধ্যেই কিন্তু ইনফরমেশন আছে। কি ইনফরমেশন আছে?
নাম আছে, নাম্বার আছে, ঠিক আছে, কল হিস্টোরি আছে। বাট এখন তুমি হচ্ছে ধরো যে হুজ্জাতুন ভাইয়া লেখা এটা সিলেক্ট করলা, ঠিক আছে, এই আমার নামটা সিলেক্ট করলা। সো এইটা হচ্ছে একটা রেকর্ড। রেকর্ড মানে কি, এটার মধ্যে ইনফরমেশন, এটার মধ্যেও বেশ কিছু ডিফারেন্ট টাইপ ইনফরমেশন আছে। বাট এটার মধ্যে যে ডিফারেন্ট টাইপ ইনফরমেশন আছে, যেমন আমার নাম আছে, হয়তো আমার ইমেইল আইডি আছে, তারপর হচ্ছে ধরো যে লাস্ট কখন কথা বলছে এইসব আছে। বাট নাম্বারটাও আছে, সেটা হচ্ছে লাস্ট পার্ট, হায়ারার্কির লাস্ট পার্ট। হায়ারার্কি মানে হচ্ছে অনেকটা ক্রম করার মতো, ঠিক আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, বা আসলে ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্স কোনটা সেটা ভ্যারি করতে পারে, বাট মেইনলি সাজানো হচ্ছে মানে কতটুকু ডেটা গ্রহণ করে। তুমি যে এই যে ছোট ছোট বানাচ্ছ, ধরো যে সবচেয়ে উপরের যেটা ডেটা হায়ারার্কি, সবচেয়ে উপরের যেটা সেটা সবচেয়ে বেশি ডেটা ধারণ করে। তুমি আস্তে আস্তে নিচে যাচ্ছ, মানে তুমি কি বলবো, ফিল্টার করতে করতে তুমি কিছু বাদ দিতে দিতে নিচে যাচ্ছ, যে এটাই কিন্তু ডেটা হায়ারার্কি, ঠিক আছে, এটাই ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কির সংজ্ঞা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে রেখো, ঠিক আছে, একটু দেখে রেখো। আমি তো মানে 1-2 নম্বরের কোশ্চেন দিয়েই দিই, আগের চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু দিছি 1-2 নম্বরের কোশ্চেন, সেটা দিয়ে দেবো। বাট তোমরা মানে তার আগ পর্যন্ত পড়ার ক্ষেত্রে, নিজেরা পড়ার ক্ষেত্রে ডেটা হায়ারার্কির সংজ্ঞাটাও কিন্তু আলাদা করে একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, সো এই যে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম ডেটা হায়ারার্কি, ঠিক আছে। সো হায়ারার্কিটা আমাদের বোঝা গেল। আর হচ্ছে তারপরে আমাদের মানে ডেটাবেস কি, ডেটাবেসের বেসিকটা কি, সেটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল, কেমন। এরপর আমরা যেটার দিকে মনোযোগ দেব, সেটা হচ্ছে একটা ডেটা টেবিলের ডেটা টাইপ। আচ্ছা, এটার দিকে মনোযোগ দেওয়ার আগে আমি একটু ইন্ডেক্সিং নিয়ে ছোট্ট করে একটা কথা বলে আসি, ঠিক আছে, ইন্ডেক্সিং নিয়ে ছোট্ট করে কথা বলে আসি। Right. এখানে যদি তোমরা তাকাও, আমি যদি আরেকটু কাছে নিয়ে যাই, হয়তো ক্লিয়ার হবে আশা করতেছি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, কিন্তু একটু ঝামেলাও করছে। আচ্ছা, একটু সেকেন্ড দাঁড়াও, যে আমি ওপেন দেবো, তাই না, ওপেন মনে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ওপেন হয়ে গেছিল মনে হয়, যে হচ্ছে যে আচ্ছা, এই যে দেখো, এখানে দুইটা জিনিস আছে, একটু কাছে নিয়ে গেলেই ভালো হবে। হ্যাঁ, এখানে যদি তুমি তাকাও, দেখবা যে ডেটাবেস এক্সাম্পল ডট এসিসিডিবি আছে, আর নিচে আছে আইএসসিডিবি বা এএসসিডিবি, তুমি যেটাই বোঝো, সমস্যা নাই। এই যে এখানে, এখানে আছে হচ্ছে আইএসসিডিবি, আর উপরে আছে হচ্ছে এসএসসিডিবি। এটা দুইটা ফাইল কেন একই নামে, একই ফাইলের দুইটা ভ্যারিয়েন্ট কেন, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তবে আইএসসিডিবি যেটা, সেটা মানে বুঝাইছে ইন্ডেক্সড, ইন্ডেক্সড মানে ফাইলটা, বুঝতে পারছো, এখানে আই এর মিনিংটা হচ্ছে ইন্ডেক্সড। সুতরাং তুমি যদি ইন্ডেক্স করো, তাহলে তোমার অ্যাকচুয়ালি নতুন একটা ফাইল ক্রিয়েট হচ্ছে, ফাইলটার সাইজ খুবই ছোট। আমি যদি কম্প্যারিজন দেখাই, তোমাদেরকে যদি কম্প্যারিজন দেখাই, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা সাইজ কতটুকু। এই যে দেখো, ডেটাবেস এক্সাম্পল আমি নিয়ে আসছি, একদম নিচেরটা ডেটাবেস এক্সাম্পল, সাইজ হচ্ছে 976 কেবি। আর ওই যে আইএসসিডিবি যেটা, সেটার সাইজ কিন্তু অত বড় না, সেটা আসলে জাস্ট 1 কেবি, সেটা হচ্ছে 1 কেবি। সেটা এখানে দেখায় নাই, সেটা দেখা না দেখানোর কারণ আছে, যাই হোক, এটা আমি ওপেন করে দিলাম, ঠিক আছে, এটা যেহেতু একটা ডেটাবেস, এটা আমি ওপেন করে দিলাম। ওপেন যখন হয়ে গেল, তোমার ডেটা ইনপুট আউটপুট দেওয়ার ওয়ে থাকবে, ঠিক আছে, একটু দাঁড়াও, তোমার ডেটা ইনপুট এবং আউটপুট দেওয়ার কিন্তু ওয়ে থাকবে। দেখছো কি বিপদে পড়ে গেছে, এটা যত দ্রুত সম্ভব সলভ করতে হবে। অফিসিয়াল মানে নতুন ল্যাপটপটা তো ধরো যে মানে আমারটাও অন্যদেরটাও সব তো অফিসিয়াল উইন্ডোজ দেওয়া, এটা
মানে ঝামেলা করতেছে। আচ্ছা, তো এক সেকেন্ড। এটা ঝামেলা করতেছে, খুবই ঝামেলা করতেছে, চরম ঝামেলা করতেছে। আমার প্রজেক্টের ওয়ার্ড ফাইলও মানে কিছু প্রজেক্ট তো ওয়ার্ডে টাইপ করতে হয়, সেগুলাও আমি ওয়ার্ডে করতে পারতেছি না। আমার পুরাতন ফাইলে করে তারপর পেন ড্রাইভ নিয়ে নিতে হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি মানে টেবিল ক্রিয়েট করবো, আমি কিন্তু টেবিল ক্রিয়েট করিনি। আচ্ছা, তোমাদের এই ব্রেকটাতে আমি আরেকবার ট্রাই করব কিভাবে কি করা যায়। হয়তো 10 মিনিট পাবো, তো আরেকবার ট্রাই করব। আচ্ছা, যাই হোক, এখানে মানে আমি আসলে টেবিল ক্রিয়েট করে রাখছি তোমাদের, মানে যেটা নরমালি মনে হবে, আমি একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। টেবিলে অনেকগুলা কলাম আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং কলামগুলো কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বাট এই কলামগুলো অ্যাড করার ওয়েটা তো তোমরা জানোই। ফার্স্টে হচ্ছে তোমার এই যে এখানে ভিউ আছে একটা, দেখো একদম উপরে বাম কোনায় ভিউ, এই জিনিসটা আসবে। তোমার ফার্স্টে এটা সিলেক্ট করতে হবে। তুমি যখন সিলেক্ট করবা, এখন আমার যেহেতু টেবিলটা মোটামুটি আমি আগে থেকে করে রাখছি, আমার 4টা অপশন আসছে, বাট তোমাদের 2টা অপশন আসবে। এক হচ্ছে ডেটা শিট ভিউ। ডেটা শিট মানে কি, যেখানে এই যে এখন যেটা আছে স্ক্রিনে, এখন স্ক্রিনে যেটা আছে সেটা হচ্ছে ডেটা শিট ভিউ। আর হচ্ছে আরেকটা নিচে আছে দেখো, সেখানে যে রুলার, কম্পাস এইসব দেওয়া আছে, সেটা হচ্ছে ডিজাইন ভিউ। তোমার হচ্ছে ডিজাইন ভিউ এ যাওয়া। এবং ডিজাইন ভিউ এ যদি দেখো, তাহলে তোমরা দেখবা এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। এখানে দেখো ফিল্ড নেম এবং ডেটা টাইপ, এটা আমি অলরেডি সিলেক্ট করে রাখছি। ফিল্ড নেম এবং ডেটা টাইপ, আমি ফিল্ড নেম দিছি কি কি, ফার্স্ট এরটা দিছি আইডি, এখানে দিছি আইডি, তারপর দিছি স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, তারপর সাবজেক্ট, অ্যাড্রেস, ডিউ অ্যামাউন্ট, ফার্স্ট পেজ, পজিশন, ইমেইল অ্যাড্রেস, প্রজেক্ট। আমার এগুলা নেওয়ার একটু কারণ আছে। কারণ হচ্ছে এগুলো এমন ভাবে নিছি যাতে প্রত্যেকটা ডেটা টাইপই আমার এখানে কভার হয়। ঠিক আছে, সেই জন্য আমি এভাবে নিছি। আমি জাস্ট হচ্ছে মানে এখানে একটু কথা বলি। তুমি যখন এখানে তুমি হচ্ছে টোটাল 11টা ডেটা টাইপ দেখতে পাবা। এখন ডেটা টাইপের নিয়ে একটা বিশাল কোশ্চেন আছে, ডেটা টাইপ কি 11টা নাকি 12টা, এটা নিয়ে হচ্ছে একটা হিউজ কোশ্চেন আছে। এখন সেটার আমি অ্যান্সার দিয়ে দিই। ডেটা টাইপ হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস 2007 এ। আচ্ছা, আমাদের টাইম প্রায় শেষ কিন্তু। সো তারপরে নামাজের ব্রেকটা হবে। আমরা হচ্ছে 6টা 5-এ আবার রিস্টার্ট করব। আমাদের 5টা 45-এ শেষ হবে, আমরা 6টা 5-এ রিস্টার্ট করব। আচ্ছা, যাই হোক, আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস 2007-এর যে ভার্সনটা, সেখানে হচ্ছে ডেটা টাইপ হচ্ছে 11টা। বাট পরবর্তী যেগুলো ভার্সন আসছে, আমার স্পেশালি ইউজ করার মানে পার্সোনালি ইউজ করার সুযোগ হচ্ছে 16 এবং 10 এর ক্ষেত্রেও। মানে তোমরা একটু দেখে নিবা 10 এর ক্ষেত্রে কি। আমি 10 এর ক্ষেত্রে আমি যতদূর জানি আমি সেটা বলতেছি। মাইক্রোসফট অ্যাক্সেস যে 2010-এর যে ভার্সনটা, সেখান থেকে হচ্ছে আসলে ডেটা টাইপ 12টা। ঠিক আছে, সো তোমাদেরকে যদি এখন কোশ্চেন দেয় যে ডেটা টাইপ আসলে কয়টা, তোমরা হচ্ছে তোমাদের বই অনুযায়ী কিন্তু 11টাই। বেশিরভাগ বই আমি দেখলাম 11টাই দেওয়া। তোমাদের 11টা দেওয়াই ঠিক হবে। বাট হচ্ছে মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিন্তু 12, বাট 12 এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, কারণ 12 নাম্বার যে ডেটা টাইপ, সেটার ইউজ আমি এখন পর্যন্ত দেখিনি। ঠিক আছে, তো সেটা আমি কোথাও ইউজ হইতে দেখি নাই, কোনো কোশ্চেন বলো বা এটাই। সো যেহেতু ইউজ হইতে দেখি নাই, সো এটাকে মানে আপাতত আমরা স্কিপ করে টোটাল 11টা ডেটা টাইপ নিয়ে কথা বলবো। আচ্ছা, 11টা ডেটা টাইপ কি কি, সেটা এখানে একটা ড্রপ ডাউন, এই জায়গাটায় একটা ড্রপ ডাউন মেনুতে গেলেই 11টা ডেটা টাইপ কি কি, উপরেরটা তো আমার লেখা, মানে আমার সিলেক্টেড। ঠিক আছে, এই যে এটা তো আমার সিলেক্টেড, সো তার নিচে এই 11টা কিন্তু লেখা চলে আসবে এবং তুমি সিলেক্ট করতে পারবে এখান থেকে। 11টা কি, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে মেমো। এখানে আমি একটু পার্থক্য বলি টেক্সট আর মেমোর। 2016 যে ভার্সনটা আছে অ্যাক্সেসের, সেখানে টেক্সট আর মেমো বলে কোনো কিছু নাই। সেখানে টেক্সট বলেও কোনো কিছু নাই, মেমো বলেও কোনো কিছু নাই। তাহলে কি আছে, টেক্সটের বদলে ওরা যে
কথাটা ইউজ করছে সেটা হচ্ছে শর্ট টেক্সট। আর মেমোর বদলে ওরা যে কথাটা ইউজ করছে সেটা হচ্ছে লং টেক্সট। সো মানে টেক্সট আর মেমোর মাঝখানে পার্থক্য কিন্তু এখানেই তোমরা বুঝে গেলা। যে মেমোটা অনেক বড় হবে। মানে হইতে পারে। বাট টেক্সট এটা অনেক বড় হবে না। ঠিক আছে? হ্যাঁ, মেমো আর হচ্ছে টেক্সট। সো এটা অনেক বড় কিন্তু হবে না টেক্সটটা। সো টেক্সটটা অ্যাকচুয়ালি শর্ট আর মেমোটা অ্যাকচুয়ালি বড়। এবং এখানে তুমি কথা-টথা লিখতে পারবা। ধরো যে অ্যাড্রেস অথবা ধরো যে নেম এগুলা কিন্তু টেক্সট বা মেমো ২ টা দিয়ে করা যাবে। বাট তোমার জন্য গ্রহণযোগ্য কি? দেখো আমি হচ্ছে যখন স্টুডেন্ট নেম দিছি, মানে এই ফিল্ডটা যখন আমি মানে এই ফিল্ডটা আমি যখন নিছি, হ্যাঁ, আমি যখন এই ফিল্ডটা নিছি স্টুডেন্ট নেম, তখন আমি হচ্ছে পাশে দেখো আমি টেক্সট ইউজ করেছি। কারণ হচ্ছে নেম কিন্তু অনেক বড় হয় না, নেম ছোটই হয়। সবচেয়ে বড় নেম হইলেও কত? ৫০ লেটার এত হয়ে যাবে। আমার নেম কিন্তু আমরা ঐদিন দেখলাম। আমার ওহো! আচ্ছা, মানে প্রজাপতি। আচ্ছা যাই হোক।